কই আছিলি আপা? তুই জানোস তোরে আমরা কত খোঁজাখুঁজি করছি, তোরে কতভাবে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে পাই নাই। আরে বাচ্চা, এই বাচ্চা তোর কোলে কেন? এটা কার বাচ্চা? কইতাছি, আমি সব কিছু কইতাছি। এই বাচ্চাটা আমার। তোর বাচ্চা মানে? তুই তো বিয়ে করস নাই, তাহলে তোর বাচ্চা এলো কই থেকে আপা? বোন, সে অনেক কাহিনী। আমি আমি তোর এই কাহিনী সব পরে কমু। আমার অনেক বিপদ, তুই আমার একটু তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল। আপা তুই এইভাবে কথা কইতাছস কেন? তোর কি হইছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না। তোর কিসের বিপদ? আরে তুই বুঝবি না, অনেক বড় বিপদ। আমার 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 অনেক বড় বিপদ। যেমনি হোক আমার আর এই বাচ্চাটার জীবন রক্ষা করতে হবে। তুই তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে চল। আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা চল চল তাড়াতাড়ি চল। চল তাড়াতাড়ি চল। বাবা, বাবা, কই গেলা তুমি? তাড়াতাড়ি আসো। মারে, ওই মা, তুই একদিন কই আছিলি রে মা? আমি তোর কত জায়গায় না খুঁজলাম। তুই অনেক ক্লান্ত মনে হয়। বত মা, কি রে মা, তোর কোলে বাচ্চা কার? বাবা, আমিও তো আপার এই কথাটা জিজ্ঞাসা করছিলাম যে এই বাচ্চাটা কার। আপার তো বিয়ে হয় নাই, তাইলে বিয়ে ছাড়া কি বাচ্চা হয় বাবা? কি রে মা, বাচ্চাটা কার কনা? বাবা, এই বাচ্চাটা আমার। তোর বাচ্চা মানে? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। তুই কি আমার না কয়া ঢাকা শহরে গিয়ে বিয়ে করা নিলি? হ্যাঁ না বাবা, আমি ঢাকা শহরে গিয়ে বিয়ে করি নাই। তাহলে বাচ্চাই লোক থেকে? আরে তোর তো ওই জমিদারের বউ আর পোলা এসে নিয়ে গেছিল চাকরানি হিসাবে কাজে রাখতে। তুই ওরা আমার একটা নাম্বার দিয়ে গেছিল, এত ফোন দিলাম তোরে কিন্তু পাই না, ফোনটা বন্ধ পাই। কি রে মা, তুই আসলে কই আসলি আমার কত? বাবা, আমি জমিদার সাহেব গো বাড়িতে আসিলাম, কিন্তু জানো বাবা, ওনারা আমার না ওই বাড়িতে কাম করার লিগা নিয়ে যায় নাই। ওনারা আমার নিয়ে গেছিল ওই বাড়িতে মানুষ তৈরি করার মেশিন হিসাবে। মানুষ তৈরি করার মেশিন হিসাবে? মারে, আমি তো কিচ্ছু বুঝতেছি না, আমার একটু বুঝে না। কইতাছি বাবা, কইতাছি, ওনারা যেদিন আমার ওই বাড়িতে নিয়ে গেল, এটা তোমার রুম, এখানে থাকবা। আচ্ছা ঠিক আছে। তো ম্যাডাম, আমার কামগুলা কি, এগুলো যদি আমার একটা একটা করে বুঝাই দিতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো। আসার সাথে সাথেই কাম নিয়ে ব্যস্ত? তোমারে কালকে সকালে সব কাজ বুঝিয়ে দেওয়া হবে। তুমি আজকের মতো বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে, থাকো। না, ইম্পসিবল, কোনোভাবেই এটা সম্ভব না। আরে কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আমি আমার নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য আমি এত বড় জঘন্য একটা কাজ করব? কখনোই না, কখনোই সম্ভব না আমার দ্বারা। কেন সম্ভব না? দেখো, আমাদের বিয়ের 5টা বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। আমরা যা কিছু করতেছি একটা সন্তানের জন্যই তো করতেছি, এতে পাপ আর পুণ্য কি? কি বললে তুমি? তুমি পাপ পুণ্যর হিসাব বুঝতে পারতেছো না? কোনটা ভালো কোনটা খারাপ সেই হিতাহিত জ্ঞান মনে সব তোমার গেছে। আরে উপরে একজন আছেন, উনি সবই দেখেন। দেখো, আমি যেটা বলি আমার কথা মতো কাজ করো। 5টা বছর হয়েছে তো কি হয়েছে, দরকার হলে আরো 5টা বছর অপেক্ষা করব। তাই বলে নিজেদের সন্তানের জন্য এই ধরনের জঘন্য কাজ করতে প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। আমি আর কোনো অপেক্ষা করতে পারবো না। আমার সন্তান দরকার, আমার যা করা লাগে আমি তাই করব। আর এইটুকু সামান্য একটা কাজ করতে তোমার সমস্যা কি? সমস্যা আছে, আর সেই সমস্যা তোমাদেরকে কখনোই বোঝাতে পারবো না। তোমরা নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে কোনো কিছু করতে পারো। পাপ পুণ্যের বিচার তোমাদের কাছে তুচ্ছ, বাট আমি সেই কাজ কখনোই করতে পারবো না। হায় রে আল্লাহ, মানুষের স্বামীকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, আর আমি তাকে নিজে বলতেছি তাতেও তার সমস্যা। আর যা কিছু বলতেছি একটা সন্তানের জন্যই তো বলতেছি। তাই বলে সন্তানের জন্য আমি এত বড় পাপ কখনোই করতে পারবো না। এখন এটা সম্ভব না মানে না। বৌমা, আকাশ, মা ডাকছে, চলো। কি ব্যাপার মা,
ডাকছো কেন? বৌমা, আকাশকে যে কথাটা বলতে বলেছিলাম বলেছো? হ্যাঁ মা, বলেছি, কিন্তু আপনার ছেলে তো কোনোভাবেই আমার কথাটা বোঝার চেষ্টা করতেছে না। কেন কেন বোঝার চেষ্টা করছিস না? আরে কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, আর তোমরা কি বোঝাতে চাইছো আমাকে? তোমরা সবাই মিলে প্ল্যান করতেছো আমি একটা পাপ কাজ করি আর সেটাকে সমর্থন করি? ইম্পসিবল মা, এই সব আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি শুধুমাত্র বাবার ডাক শোনার জন্য এত জঘন্য একটা কাজ করব? আচ্ছা, তোমাদের কি কাণ্ড জ্ঞান সব গেছে? আমাদের বাড়ির কাজের মেয়ে, একটা গরিব ঘরের মেয়ে, আমাদের ঘরে এসে কাজ করতেছে, আশ্রয় নিয়েছে, আর তাকে আমরা ছি 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 ছি। আমার ভাবতেও মা অবাক লাগছে যে তোমরা এতটা নিচে নেমে গেছো। দেখো মা, আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না, আমি পারবো না। আর আমাকে প্লিজ এইসব বলতে এসো না। আমি পাপ পুণ্য কিছুই বুঝতে চাই না। আমি শুধু চাই এই বংশের প্রদীপ, যে কিনা আমার ঘর আলো করবে। কেন, আমার কি মন চায় না আমি দাদি হই? আমার কি মন চায় না নাতি নিয়ে আমি খেলা করে? এটা কি আমার বড় অপরাধ, অন্যায়? কেন বাবা, আমি কি তোর কাছে এতটুকু আশা করতে পারি না? মা, আমি তোমাকে আশা করার কথা বলছি না, আর আমি বলছি না তুমি কোনো অন্যায় করতেছো, কিন্তু যে পথটা তুমি আমাকে বেছে নিতে বলছো সেটা অন্যায়। মা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? একটা নিরহ মানুষ যে কিনা আমাদের বাসায় থাকে, তুমি বলছো তার সাথে। দেখো মা, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তারও তো চিন্তা ভাবনা আছে। আর তাছাড়া তার বাবা মা যদি এই কথাগুলো জানতে পারে, একটাবার ভেবে দেখো তার বাবার উপর দিয়ে কি যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সব বাবাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। মেয়ের এই ধরনের অপকর্ম কখনোই মেনে নেবে না। আর এতে তো হিতে বিপরীত হতে পারে, তাই না? আমরা যদি জোর জবরদস্তি ওর সাথে কোনো কিছু করতে যাই, যদি সামহাও পুলিশকে কল করে ফেলে বা কোনো একটা অঘটন ঘটে, তাহলে তো মান সম্মান কোনো কিছুই থাকবে না। মা প্লিজ মা, একে তো পাপ, তার উপরে অন্যায়, থানা পুলিশ। আমি বলছি কি, এসব বাদ দাও। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? কিসের থানা পুলিশ? ও হচ্ছে আমাদের বাড়ির সামান্য কাজের মেয়ে, আর ওদের না অত সামর্থ্য নেই যে থানা পর্যন্ত যাবে। আর ওর যা যা করা লাগে, যা যা দেওয়া লাগে সব কিছুই আমরা দিব। শুধু আমার সন্তান দরকার, আমি এত কিছু জানি না। বৌমা তো ঠিকই বলেছে বাবা, তুই রাজি হয়ে যা না। কেন বারবার না করছিস? মা, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা অন্যায় হয়ে থাকে, হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় করবো, আর সে তোমার সাথে করতে চাচ্ছি, তোমাদের সাথে করতে চাচ্ছি। দয়া করে কোনো নিরহ একটা মেয়ের সাথে আমাকে অন্যায় করতে বলো না। উপরে একজন আছেন, উনি সব কিছু দেখেন। এইসব অন্যায় না কখনোই সহ্য করবেন না। আর আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধেই থাকতে পছন্দ করব। অন্যায়কে আমি কখনোই আশ্রয় দিব না, এটাই হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। তার মানে তুই আমার কথা শুনবি না? না। ঠিক আছে, আমার কসম লাগে, তুই যদি আমার কথা না শুনিস, কালকে আমার মরা মুখ দেখবি। দাঁড়িয়ে আছো কেন? চলো, আসো। তোমাকে যেটা বলেছি ওটা যেন মাথায় থাকে। যাও যাও বলছি। সাহেব, কিছু কইবেন? আপনার কিছু লাগবো? হ্যাঁ, আসলে বলতাম, লাগতো, মানে একটা কাজ ছিল। কাম? কি কাম কন? আমি তো এখানে কাম করতে আইছি, যত রাইতি হোক আপনাকে সেবা করা আমার দায়িত্ব। কন। আসলে কাজটা অনেক গুরুত্বপূর্ণ, কিভাবে যে বলবো। ওমা, এটা কেমন কথা কইলেন? আমি কামের মাইয়া নাই বাড়ির, সব কামই করবো আমি। কোন বলি তাহলে না, আসলে হয়েছে কি, তুমি তো জানো যে আমার বউ গত 5 বছর ধরে কোনো সন্তান দিতে পারছে না। হ, বাবার কাছে শুনছিলাম। সেই বিষয় নিয়ে আর কি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার সাথে আবার কি কথা? এটা তো আমার কোনো কামের মধ্যে পড়ে না সাহেব। না না, ঠিক আছে, আমিও জানি যে এটা তোমার কামের মধ্যে পড়ে না, কিন্তু আবার কাজের মধ্যেও পড়ে। কেমন আমি না বুঝলাম না। আচ্ছা, আমার খুইলা কোন? আমি তোমারে খুলে বলি, হ্যাঁ, তুমি কোনো কিছু মনে করো না, ঠিক আছে? আসলে 5 বছর ধরে যেহেতু আমাদের কোনো সন্তান আসছে না, তাই আমার মা, বাবা, আমার বউ সবাই চাচ্ছে যে তোমার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, মানে তোমার আর আমার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হবে, যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, আর সেখান থেকে একটা বাচ্চা।
বাচ্চা সন্তান। কি কইতাছেন এই আবুল তাবুল কথা? হ্যাঁ, পাগল হয়ে গেছেন নাকি আপনারা? দেখেন আমি এখানে কাম করতে আইছি, তাই বলে এই না যে আপনারা সবাই আমার সরলতার সুযোগ নেবেন। আমি এইসবের মধ্যে নাই। না না, আসলে দেখো আমি আমি নিজেও তো এই কাজকে সাপোর্ট করছি না। এটা যে একটা পাপ আমি নিজেও বুঝছি, কিন্তু আমি তো সব দিক থেকে হাত বাঁধা হয়ে গেছি। একটু বোঝার চেষ্টা করো। না, আমি কোনো কিছু বুঝতে পারবো না। তাইলে আমি আমি বাবারে কল দিয়ে আমি কই যে আমি যাবো। আরে না 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 না, কি করতেছো? তোমার বাবাকে বলে তো আরো ভেজাল লেগে যাবে, তখন দেখা যাচ্ছে যে অনেকেই জানাজানি হয়ে যাবে। দেখো আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, হ্যাঁ প্লিজ আমার সাথে। না না, দেখেন আপনারা আমার সাথে যেটা করতেছেন, মানে করতে চাইতেছেন, এটা অনেক বড় অন্যায়। আমি গরিব মানুষের সন্তান, এমন করে আমার সর্বনাশ করেন না। আল্লাহর আরশ কিন্তু কাইপা উঠবো। আপনারা এমন করেন না, আল্লাহর দোয়া লাগে আমার যাবার দেন। আরে চুপ থাকো প্লিজ, চুপ থাকো। আমার আমার কথা কি বুঝতে পারছো না? আমি তো বলতেছি যে আমি নিজেও চাচ্ছি না এই ধরনের পাপ করতে। তাইলে আইছেন কি লিগা? আপনি চলে যান, ঘর থেকে চলে যান। বুঝতে পারছি, তোমাকে তোমাকে বুঝিয়ে আমি কোনো কিছুই হাসিল করতে পারবো না, কিন্তু এই পাপটা আমি নিজেও করতে চাচ্ছি না। কিন্তু আমার মাকে তো আমার বাঁচাতে হবে। আমার মাকে বাঁচানোর জন্য হলেও এই পাপটা আমাকে করতে হবে। মা, এটা কি বলো তো? প্রেগনেন্সি স্ট্রিপ। হ্যাঁ, এটা ফুলির প্রেগনেন্সি টেস্ট। ফুলি মা হতে চলেছে, মানে আমিও মা হতে চলেছি। কি বলো বৌমা, এত খুশির খবর! আমার যে কত ভালো লাগছে, আমার মনের আশা পূরণ হবে বৌমা। এতদিন পর আমি দাবি হব। আমার যে কত খুশি লাগতেছে বৌমা, আমি তোমাকে বোঝাতেই পারবো না। চলো মা, খুশির সংবাদটা তোমার ছেলেকে দিয়ে আসি। চলো। আর ওই দিনের ওই দুর্ঘটনার পর থেকে আমি আস্তে আস্তে খেয়াল করলাম যে আমি মা হইতে চাইতেছি, আমার গর্ভের সন্তান আইছে। তারপর আমি অনেকবার চেষ্টা করছি বাবা যে আমি ওই বাড়ি থেকে পালাই আমু, কিন্তু না, আমি না ওই বাড়ি থেকে কোনোভাবেই পালাইতে পারি নাই। যখনই পালাইতে গেছি ঠিক তখনই ওরা আমার খপ করে ধইরা ফেলাইছে আর আমারে কইছে এই চুন্নি, এত রাতে চুরের মতো কই যাচ্ছিস? না না না, মানে দেখেন ম্যাডাম, আমারে যাইতে দেন। আমার যা সর্বনাশ করে তা তো আপনারা কইরাই দিয়েছেন। এখন অন্তত আমার এখান থেকে যাইতে দেন। আমি মুক্তি চাই আপনার কাছে, আমার মুক্তি দেন। আমার এই বাড়ি ছেড়ে যাইতে দেন। আমি আপনাকে কথা দিতেছি, আপনারা আমার সাথে যা যা করছেন আমি কাউরে কমু না, আমি একদম চুপ থাকবো, তাও আমার যাইতে দেন। এই, তোরে যাইতে দিলে তো তুই বলবি, তাই না? তোরে কি যাইতে দেওয়ার জন্য এসব করছি? আমার যাইতে দেন, আমার কি যাইতে দেন। করা লাগে আমি করতেছি। আমার যাইতে দেন। মা, আমার যাইতে দেন। তাড়াতাড়ি আসো। আমার যাইতে দেন, আমি যাবো গো, ছাড়েন আমার। কি হয়েছে? ওর সাথে এরকম করছো কেন? এমন করবো না তো কেমন করব? এত রাতে চুরি করে পালাচ্ছে। কি ফকিন্নির বাচ্চার সাহস কত বড়! আমার বাড়িতে থেকে, আমার বাড়িতে খেয়ে আবার আমার কাছ থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছিস? এই, তোর সাহস দেখে তো আমি বাঁচি না। কি চাস তুই? কি চাস? মুক্তি চাই। আমার আপনারা যাইতে দেন। দেখেন, আপনারা আমার অনেক সর্বনাশ করে দিছেন। আমি এই জায়গায় থাকি আমার জীবনটা শেষ করতে চাই না। দয়া করে আমার যাইতে দেন। আমি আপনাকে কথা দিতেছি, এই কথা আমি কাউরে জানতে দিব না। আমার যাইতে দেন। মুক্তি দেওয়ার জন্য তো তোকে আমি বন্দি করে রাখিনি। আমি চাই আমার বংশের প্রদীপ উত্তরাধিকারী, আর এই জন্যই তোকে আমি বন্দি করে রেখেছি। তোকে যদি আমি যেতে দেই তাহলে আমার কি হবে, আমার নাতি নাতপুরের কি হবে, বুঝতে পেরেছিস? দেখেন, আপনাকে স্বার্থের জন্য আপনারা আমার এইভাবে ব্যবহার করতে পারেন না। আপনাদের সাথে তো এটা কথা ছিল না। আমার বাপেরে কি কই আমারে নিয়ে আইলেন, আর এখন আপনারা কি করতেছেন? আপনারা সত্যি অনেক খারাপ। আপনাকে স্বার্থের জন্য আপনারা সব কিছুই করতে পারেন। হ্যাঁ হ্যাঁ,
আমি সব করতে পারি। আমার স্বার্থের জন্য আমি তোকে ঘরে আটকিয়েও রাখতে পারি। বৌমা, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও ওকে ঘরে, তালাবন্দি করে রাখো, যাতে ও এই বাড়ি থেকে কোনো ক্রমে পালিয়ে যেতে না পারে। না, আমি যাবো না। আপনারা আমার আটকে রাখতে পারবেন চল। না। কয়দিন আমার আটকে রাখবেন? পারবেন না। ছাইড়া দেন আমারে, আমার ছাইড়া দেন। আর আমি যখন মা হয়ে গেলাম, তারপর থেকে না ওরা আমার সন্তানরে আমার কাছ থেকে খালি দূরে দূরে রাখতো। যখন দুধ খাওয়ানোর সময় হইতো ঠিক তখন আমার কাছে নিয়ে আইতো। দুধ খাওয়ানো শেষ হইলে আবার আমার কাছ থেকে নিয়ে চলে যাইতো। আমার একটু শুইতেও দিত না, একটু আদরও করতে দিত না। আমার সন্তানটারে আমার কাছ দিয়ে খালি দূরে সরিয়ে রাখতেছে। ধারফুলি, আমার সন্তান শোন, আমার নাতিনকে তোর কাছে দিছি, তাড়াতাড়ি দুধ খাইয়ে আমার কাছে দিয়ে দে। বেগম সাহেবা, কইতাছিলাম কি, ওরে কিছুক্ষণ আমার কাছে রাইখা দেই। ওর তো একটু পর পরে খিদা লাগে, না খাইতে পারলে তো কান্নাকাটি করে। আর আমি তো ওর মা, ও আমার কাছে কিছুক্ষণ থাকো। না, এক ফকিন্নির বাচ্চার কাছে আমার নাতিন থাকবে, এইটা তো কখনো হবে না। দুধ খাওয়ানোর পর 1 মিনিটও তোর কাছে থাকবে না। কেননা একটা ফকিন্নির বাচ্চা কখনো আমার নাতিনের মা হতে পারে না। আমার নাতিন থাকবে রাজরানীর মতো হয়ে। তাতে খাইয়ে দে। দেখেন, যত যাই কম, দিন শেষে কিন্তু ও আমার গর্ভে থেকেই হয়েছে, ও আমার সন্তান। আপনি এইভাবে আমার কথা শুনাইতে পারেন না। গর্ভ থেকে জন্ম দেওয়াইলেই মা হওয়া যায় না। মা হতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, সেটা হয়তো তুই জানিস না। যা বলেছি ঠিক তাই তাই কর। আমি গেলাম, 5 মিনিট সময়। মা হইয়াও আমি আমার সন্তানরা আমার কাছে রাখতে পারতেছি না। আল্লাহ, আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফেলাইলা আল্লাহ। আর তারপরে আজকে আজকে সবাই সুযোগ বুঝা ওনারা বউ শাশুড়ি যখন কাজে ব্যস্ত আছিল, ঠিক তখন আমি আমার সন্তানকে নিয়ে পালাই পড়ছি। বাবা, বাবা, ওরা যে কোনো মুহূর্তে না আমার সন্তানরা আমার কাছ থেকে নিয়ে যাব। তুমি তুমি আমার তোমার কাছে লুকিয়ে রাখো বাবা, আমি আমার সন্তানটা নিতে দেব না। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। আমার মাইয়ারে কোথায় লুকাবো সেটা তো আমি জানি। আমার ঘর লোক মারে, কোনো চিন্তা করিস না। আজকে রাত আমরা থাকি, দরকার হইলে কালকে সকালবেলা অনেক দূরে চলে যাবো ওই গ্রাম সাইডা। আমার মাইয়ার আমার নাতির কোনো ক্ষতি হইব আমি হইতে দেবো না। দিমা, আমার কাছে দে। চলো চলো চলো, বাবা, ঘরে। চলো। হাই হাই, এখন আমি কি করব? আম্মা, 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 কি হয়েছে বৌমা? আম্মা, ফুলির আর বাবুরা তো কোথাও খুঁজে পাইতাছি না। কি বলো তুমি? ফুলি বাবু দুইজনের একজনও নাই, ভালো করে খুঁজে দেখো। আম্মা, আমি ফুলির রুম, আমাকে এখানে সব জায়গায় খুঁজে দেখছি, আমি কোথাও পাইতেছি না। আরে তোমার তো কোথাও ভুল হতে পারে, তুমি দেখো না ভালো করে। আচ্ছা মা, আমি আবার দেখতেছি। আরে সর্বনাশ হয়ে গেছে, ফুলি এমনকি তার বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবুকে ফুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তাহলে আমার মেয়ে কোথায়? তোর মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো? আরে তোর বউকে বলেছিলাম যে একটু দেখাশোনা করে রাখতে, আম্মা। ঠিক মতো দেখে রাখতে, সে সেটা পারেনি। আমি উপরতলা নিচতলা সব জায়গায় খুঁজছি, কোথাও পাইতেছি না। দেখো মা, আমি কোনো কথাই শুনতে চাই না, আর শোনার মতো কোনো ইচ্ছাও আমার নেই। আমি কখনোই তোমাদের এই কুপ্রস্তাবে কোনোদিনও রাজি ছিলাম না। শুধুমাত্র তোমাদের মুখের দিকে তাকিয়ে আর তোমাদের সম্মানের খাতিরে এসব করেছিলাম। কিন্তু যখন আমি এসব করেই ফেলেছি, তখন কোনোভাবেই আমি আমার সন্তানকে হারাতে পারবো না। তোমরা যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার সন্তানকে নিতে বাস। বাবারে, তুই উত্তেজিত হচ্ছিস ঠিক আছে, কিন্তু আমাদের কি করার আছে বল? আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি। আমি তো চাইছি এই বংশে প্রদীপ জ্বালাতে। হ্যাঁ, আমি অন্যায় করছি, এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
হ্যাঁ, মা যেটা বলছে ওইটাই করো। তুমি মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। মাথা ঠান্ডা করবো মানে? হ্যাঁ, কিভাবে আমি আমার মাথা ঠান্ডা করব? আমার সন্তান 5টা বছর শুধুমাত্র আমি আমার সন্তানের আশায় এইভাবে দিন কাটিয়ে দিয়েছি, আর এখন আমার সন্তান নাই এখানে, আমার সংসারে, আমার বাড়িতে নাই, আর আমাকে বলছো মাথা ঠান্ডা করতে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার সন্তান লাগবে বাস। বুঝতে পারছি বাবা, তোর যেমন কষ্ট হচ্ছে আমার কি কষ্ট হচ্ছে না? ওর কি কষ্ট হচ্ছে না? এখন ও চলে গেছে, এখন মাথা ঠান্ডা রেখে একটা জিনিস করতে হবে, ও গেল কোথায় ওকে খুঁজে বের করতে হবে। তা না করে চিল্লাচিল্লি করে তো কোনো লাভ নাই, কোনো সমাধান হবে না। তাহলে তাহলে কি করা যায়? কি করা যায়? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তোমরাই বলো কি করতে হবে আমাকে। দাঁড়া, একটু চিন্তা করতে দে। ও আমার মাথায় আসছে, ফুলি অন্য কোথাও যাবে না, ও যেভাবে হোক ওর গ্রামের বাড়িতে যাবে। আমরা এক কাজ করব, কালকে ওর গ্রামের বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি একদম ঠিক কথা বলেছো। ও গেলে ওর গ্রামের বাড়িতে যাবে। আমরা আগামীকালে যাবো, গিয়ে আমার সন্তানকে আনার ব্যবস্থা করবো। জলদি আয়, জলদি আয় মা। জলদি আয়। কি ব্যাপার, কই যাচ্ছেন? বাবা, রাখ, আমি কথা কই। মানে আমরা এই গ্রাম ছেড়ে চলে যেতেছি, কারণ আপনারা যে ক্ষতি করলেন, আমার কাছ থেকে আমার মাইয়ারে নিয়ে গেলেন কাজের কথা কইয়া, নিয়ে আমার মাইয়ার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, তাতে গ্রামের মানুষ জানাজানি হওয়ার আগে অন্তত সম্মানটা তো বাঁচবো। গ্রামের মানুষ যদি জানতে পারে তাহলে আমাকে ঘুরে এক ঘর করে দিব। আমরা ক্ষতি করছি না আপনার উপকার করছি? আপনার মেয়ের গর্ভে যে আমার নাতিন জন্ম হয়েছে, এটা তো আপনার মেয়ের ভাগ্যের বিষয়। আপনি কি করে বলেন যে আমরা ক্ষতি করছি আপনার? কখনো না, বুঝে শুনে কথা বলেন। মা, এইসব নিয়ে এত বাড়াবাড়ি করো না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমরা এসেছি আমাদের বংশের প্রদীপকে আমাদের ঘরে নিয়ে যেতে। এইভাবে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকজন যদি জানাজানি হয়, তাহলে আমাদের মান সম্মান কোনো কিছু থাকবে না। আর তাছাড়া একটাবার ভেবে দেখো, আমাদের বংশের প্রদীপ যদি আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো কিছুই থাকছে না। তুমি বরং বুঝিয়ে আস্তে ধীরে কথা বলো। ঠিক আছে, দেখেন ভাই সাহেব, আপনি ভালো করেই জানেন আমার বৌমার গর্ভে কোনো সন্তান হবে না। আসলে একটা সন্তানের আশায় আমরা যেটা আপনার মেয়ের সাথে করেছি, অনেক বড় অন্যায় করেছি। আপনি বলেন আমাদের কি করার ছিল? আমার ছেলে চায় বাবা ডাক শুনতে, আমি চাই দাদি ডাক শুনতে। আমার এত বড় বাড়ি, এত কিছু, এত টাকার মালিক আমরা, কিন্তু একটা সন্তানের জন্য আমরা বড্ড অসহায়। আর এই জন্যে হয়তো নিজেদের স্বার্থের জন্য আমরা এত বড় ভুলটা করেছি। ভুল তো আপনারা করছেন, কিন্তু আমার তো সব শেষ হয়ে গেল, আমার মায়ের জীবনটা তো ধ্বংস হয়ে গেল। আমি কোন মুখ দেখাবো গ্রামের মানুষের? দেখেন, আপনারা যেটা করছেন আমার সাথে অনেক অন্যায় করছেন, তারপরেও আমার সন্তানরে আপনারা আমার কাছ থেকে আলাদা করে দিয়েছেন। আমি তো মা, এটা তো আমার সন্তান। আপনারা আপনারা শুধু আপনাকে স্বার্থের কথা চিন্তা করলেন, কিন্তু আমি একটা মা তার সন্তানটা ছাড়া কেমনে থাকবো? আমার দুধের শিশুরে আপনারা আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যাইতেন। যখন খাওয়ানোর সময় হইতো তখন আপনারা আইতেন। আপনারা অনেক স্বার্থপর মানুষ। আপনারা যত যাই কোন, আমার সন্তানরে আমি কোথাও নিয়ে যাইতে দিব না। আমার সন্তানরে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। বাবা চলো, নইলে এরা আমার সন্তানরে আমার কাছ থেকে নিয়ে যাইব। আপনার কাছে হাত জোর করে বলতেছি, আমার মেয়ের যা ক্ষতি করছেন অনেক করে ফেলাইছেন, আর ক্ষতি করেন না, ওগুলো যাইবার দেন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমার সাথে এমনটা করবেন না। একজন পিতার কাছ থেকে তার সন্তানকে দূরে করে দিবেন না। আপনি তো আপনার সন্তানের ভালোর জন্য তাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে একটাবার ভাবুন, একজন পিতার কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দিলে কতটা কষ্ট লাগবে।
আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করবেন না। আপনারা যা বলবেন, যেমন বলবেন, যেভাবে বলবেন, আপনাদের সমস্ত শর্তে রাজি আছি। দয়া করে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার বাচ্চাকে প্লিজ আমার কাছে ফিরিয়ে দিন। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আপনাদের কথা। কারণ কথাই আছে, বড় লোকের টাকা ছিনায় না, বড় লোক নিজে নিজে মরে যাবে, আর গরিবের ইজ্জত খাইয়া না, গরিব এমনি মরে যাবে। আপনারা তাই করছেন আমার মেয়ের সাথে। আর কি চান, কি চান আর? ভাই সাহেব, বিশ্বাস করেন আমাদের, আমরা সমঝোতা করার জন্য এখানে আসছি। আপনি যেভাবে বলবেন, আমার ছেলে তো বলল, আর আমি বুঝতে পারছি আসলে আপনার মেয়ে যখন অনেক বড় ক্ষতি করে ফেলেছে, আমি চাই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে তাকে আমাদের বাড়ির বউমা করে নিয়ে যেতে। না 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 না, এটা কোনোভাবে সম্ভব না। এটা কেমনে সম্ভব কোন তো? আপনারা কই আর আমরা কই? আর তাছাড়া তো সাহেবের স্ত্রী আছে, এটা কোনোদিনও হয় না। কেন হবে না বোন? আমরা যদি সবাই চাই তাহলে সব কিছুই সম্ভব। আর এই বিয়েতে আমারও মত আছে। সন্তানটা যেমন তোমার, ঠিক তেমন আমারও। মা, আমার নাতিনকে আমার কোলে দিবে না? দাও না, একটু কোলে নেই। আমার একটু দাও।